আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানীয় দিন দরদি ভাই ও বোনেরা, আজ আবার আপনাদের সামনে একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে উপস্থিত হলাম, যেটি আমাদের দৈনন্দিন জীবনে খুবই প্রয়োজন এবং জানার আমাদের খুবই দরকার। তা না হলে আমরা খুবই বিপদ সম্মুখীন হয়ে থাকব। কারণ এটি আমাদের জীবনে একটি বয়স অতিবাহিত হওয়ার পরে খুবই প্রয়োজন লাগে। তাই আমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকি। অবশ্যই আমরা কিছু শিখতে পারবো এবং উপকৃত হইব। শ্রদ্ধেয় মুসলিম ভাই ও বোনেরা, আমরা এটি নিজেরা শিখি এবং অপরকে শেখার জন্য সাদকায়ে জারিয়া হিসাবে আমরা এটি শেয়ার করে নেই এবং সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই, যাতে করে আমরা নতুন নতুন ভালো ভালো ভিডিও পেতে পারি। তো যাই হোক, আমার প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আমার বিষয়ের দিকে ফিরে আসি। তো আজকে আমরা জানব গোসলের ফরজ ও গোসলের পদ্ধতি সম্পর্কে। কিতাবের মধ্যে বর্ণনা করা হয়েছে গোসলের ফরজ 3টি, সাথে সাথে গোসলের ফরজও বর্ণনা করা, গোসলের সুন্নত পদ্ধতিও বর্ণনা করা হয়েছে। সেগুলো আমরা ভালো করে শিখি এবং অবশ্যই আমরা শিখে নিই, যাতে করে আমরা সর্ব অবস্থাতে নিজেরা পবিত্র থাকতে পারি। আর সব বিষয়গুলি আমি এখানে রেফারেন্স সহ তুলে দিয়েছি, আপনারা চাইলে যাচ করে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। তো কিতাবের মধ্যে যে গোসলের ফরজ 3টি বর্ণনা করা হয়েছে, তার মধ্যে সর্বপ্রথম 1 নম্বরে যেটা আছে, একবার মুখ ভরে কুলি করা। মুখ ভরে কুলি করা। নাম্বার 2, একবার নাকে নরম হাড্ডি পর্যন্ত পানি পৌঁছানো। নাকের নরম হাড্ডি পর্যন্ত পানি পৌঁছানো। 3 নম্বরে যেটা বলেছে, একবার সমস্ত শরীর ভালোভাবে ধৌত করা, যেন শরীরের কোনো অংশে এক চুল পরিমাণ শুকনো না থাকে। এই 3টি হলো গোসলের ফরজ। তো আমরা 1, 2, 3 নম্বর 3টি তো গোসলের ফরজ সম্পর্কে জানলাম। এরপরে গোসলটা করব কিভাবে? তো গোসলের সুন্নত পদ্ধতি হলো এটাই যে আমরা সর্বপ্রথম পবিত্রতা অর্জনের নিয়ত করব। উভয় হাত কবজি পর্যন্ত ধুয়ে নেব, লজ্জাস্থান ধুয়ে নেব। তারপর শরীরের কোন কোন স্থানে নাপাকি লেগে আছে তা পরিষ্কার করে নেব বা ধুয়ে নেব পরিষ্কার করে। অতঃপর পরিপূর্ণ অজু করব, যেরকমভাবে অজু করা হয় পরিপূর্ণভাবে আমরা অজু করে নেব। তারপরে আমরা যে কাজটি করব, এবারে আমরা মাথায় পানি ঢেলব। মাথা থেকে পানি ঢালা শুরু করব। প্রথমে মাথায় পানি ঢেলব, তারপর ডান কাঁধে পানি ঢেলব, তারপরে বাম কাঁধে পানি ঢেলব, তারপরে সারা শরীরের বাকি অংশে পানি ঢেলব। এইভাবে সর্ব শরীরে 3 বার পানি প্রবাহিত করা এবং শরীরকে মর্দর করা, অর্থাৎ ভালোভাবে ঘষে ঘষে আমরা গায়ে পানি ঢেলব। সাবান ইত্যাদিও ব্যবহার করা যাবে এবং ব্যবহার করতে হবে। লজ্জাস্থান খোলা থাকলে কিবলার দিকে মুখ না করার প্রতি সতর্ক থাকা। অর্থাৎ যদি আমরা গোসল করি গোসলখানাতে,
অথবা যেখানেই গোসল করি না কেন সেখানে যদি আমাদের সতর খোলা থাকে, লজ্জাস্থান খোলা থাকে, তাহলে আমরা কিবলার দিকে পিঠ অথবা মুখ না করে থাকি। এই দিকে আমরা খেয়াল রাখব। আর যারা আমরা মা বোনেরা আছি তারা মাথায় খোপা বেঁধে থাকে, লম্বা লম্বা চুল থাকে, এই জন্য ওনারা যদি মাথায় খোপা বাঁধা থাকে তাহলে গোসলের সময় খোপা খোলা বা সমস্ত চুল ধোয়া আবশ্যক নয়, বরং চুলের গোড়া পর্যন্ত পানি পৌঁছানোই যথেষ্ট। আর যদি চুল খোলা থাকে তাহলে সমস্ত চুল ধোয়া আবশ্যক। আমরা জানলাম আজকে এই গোসলের ফরজ এবং সুন্নত পদ্ধতি। আমরা এটি শিখি এবং শেখার চেষ্টা করি, আমাদের জন্য খুবই প্রয়োজন। কারণ আমরা যদি না শিখি তাহলে আমরা নাপাক অবস্থায় থেকে যাব। আল্লাহ না করুক যদি আমাদের মৃত্যু হয়ে যায় তাহলে আমাদের নাপাক অবস্থায় হবে। আর যদি আমরা এটা শিখে নিই তাহলে কি হবে? অন্তত পক্ষে আমরা পবিত্র অবস্থায় মৃত্যুবরণ করতে পারব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে ধন্যবাদ। অপরকে শেয়ার করে দিই। সবাইকে জানাই ধন্যবাদ। জাযাকাল্লাহু খায়র।